আজ তো মনসা পুজো, তো এখানে মা দেখো আমাদের বাড়ির মা মনসাকে এখানে বরণ করে নিচ্ছে আর মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগছে, মায়ের মুখটা না পুরো জল করছে। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে মা বরণ করে নিচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে রয়েছে বাৎসরিক পুজো, তাই মাকে কিন্তু বরণ করে এখানে বিদায় জানানোর সময় চলে এসেছে। আর এখানে মায়ের হয়ে যাওয়ার পর এখানে নিতুও দেখো, এখানে ভোলে বাবা, তারপর লোকনাথ বাবা সকলকেই কিন্তু বরণ করে মিষ্টিমুখ করে নেওয়া হচ্ছে। কারণ গেলে তারপরে আবার কিন্তু মা বাবা দুজনেই কিন্তু নতুন রূপে আবারও আমাদের মন্দিরে স্থাপন করা হবে। আর এখানে দেখো বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে প্রতিমাগুলোকে সুন্দর করে গাড়িতে উঠিয়ে নিয়ে নদীতে দিয়ে আসা হবে, মানে যেটাকে বলা হয় বিসর্জন। আর এখানে দেখো আমাদের যারা আছে প্রত্যেকেই কিন্তু চলে এসে বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে রেখে এক এক করে কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু ঘাটটা খুব একটা দূরে নয়, খুবই কাছে। আর যেহেতু প্রতিমা 3-4টা রয়েছে, তাই গাড়িটাই মনে হলো আমাদের জন্য সুবিধা, তাই জন্য কিন্তু গাড়ির মধ্যে সুন্দরভাবে দেখো মা মনসা, লোকনাথ বাবা, তারপর ভোলে বাবা, আর এখানে মা সরস্বতীও রয়েছে, তাদের প্রত্যেককে সুন্দরভাবে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হবে এখন ঘাটপাড়ে। আর এখানে বাপি, ভাই, মা, নিতু, মাম্মাম, রাধা আর সবাইকে যে দেখলে তারা প্রত্যেকেই কিন্তু যাবে। ওই যে প্রথমেই বললাম ঘাট কিন্তু খুব একটা দূরে নয় আমার বাড়ি থেকে, খুবই কাছে। আর এই যে আমার মাম্মামকে দেখো খুব এক্সাইটেড ও সব কিছুতেই। আর এখানে বলতে না বলতে কিন্তু ঘাট পাড়ে ওরা চলেও এসে এখন ঘাটের সামনে এসে দেখো এক এক করে প্রতিমাগুলোকে নামানো হবে, নামিয়ে কিন্তু বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর এই সময়টা কিন্তু খুবই খারাপ লাগে, মানে নিজে থেকেই কিন্তু চোখে একটা জল চলেই আসে। আমার তো খুবই হয় এরকম, তোমাদের কার কার এরকমটা হয় অবশ্যই জানিও। আর দেখো এক এক করে কিন্তু ভাসানো হয়ে গেল। এবার ভোলেনাথকে দেখো ভাসাচ্ছে, আর তার আগে হয়তো কিছু রিচুয়ালস থাকে, সেগুলো কমপ্লিট করে এখানে দেখো 5 পাক কি 7 পাক ঘুরিয়ে জলে দিয়ে দেবে। আর এখানে আমার মাম্মামকে দেখো, ও যে কত খুশি, ও যে ভাবছে কী হচ্ছে না হচ্ছে, ও নিজের আনন্দেই কিন্তু ব্যস্ত। তারপরে এখানে সব কিছু কমপ্লিট করে কিন্তু এটা বাড়ির প্রস্তুতি পর্ব চলছে পুজোর। আর এটা ছিল কিন্তু ওই দিন বিকেলবেলা। আর এখানে কিন্তু নিতু দেখো ঘর সাজাতে বসে গেছে, আর ওখানে আমার বড় আর একজন দেখো রয়েছে, যেও কিন্তু ঘর সাজাচ্ছে কি না সাজাচ্ছে, নিজের খাতা রং তুলি দিয়ে কিন্তু সাজিয়ে ফেলেছে। আর এখানে আমিও চলে এসেছি, এবার হাতে হাতে আমিও কাজ করব। আর এরই মাঝখানে কিন্তু দেখো মন্দিরটাকে সাজানোর জন্য চলে এসেছে ডেকোরেশনের লোকজন, মানে ফুল দিয়ে মন্দিরটাকে সুন্দর করে সাজানো হচ্ছে, যেহেতু বাড়ির বাৎসরিক পুজো রয়েছে। আর এই যে আমি এবার হাত লাগিয়ে দিয়েছি। এখানে টুকটুক করে কিন্তু আমরা দুজনে মিলে ঘটগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। জানি না কতটা কি করতে পারবো, তবুও চেষ্টা করছি। এখানে সব কিছু হয়ে গেলে তারপর যেহেতু ভোগ রান্না হবে খুব সকাল সকাল, তারও জন্য কিন্তু এখানে জোগাড়জাতি চলছে। আর এই যে দেখো আমি এখানে দেখাচ্ছিলাম উত্তমকে, দেখো তো ঘরটা কেমন হয়েছে। মানে 2টো ঘট অলরেডি করেছি, এটা কিন্তু 3য় নাম্বার ঘর, যেটার সাইড বর্ডারটা করছি। আর এখানে দেখো দুষ্টুকে দেখো, মানে ও কী যে করবে না করবে কিছু, তবুও ওর মতো করে থাক, আমাদের বিরক্ত না করলেই হয়। আর ওদিকে দেখো রাধা নামে যে বোনটা রয়েছে, সে কিন্তু পুজোর বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখন দেখো যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তার আগের দিন রাতে কিন্তু প্রত্যেকেই কিন্তু সোয়াবম যেটা আমরা বলে থাকি, মানে শুয়ে শুয়ে যাবে বাবার কাছে, সেখানে যাচ্ছিল। আর এখানে আমি পরের দিন সকালবেলা বাবার বাড়ি পুজোতে যাব দেখে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। তার আগে কিন্তু যাব ফল মিষ্টি কিনতে, তাই এখানে চলে এসেছি ফলের দোকানে। ফল মিষ্টি দই সবই নিয়ে নিয়েছি, ভোগে যা যা লাগে এই সব কিছু নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে। আর দেখো আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30, তার আগে কিন্তু সব মোটামুটি গুছানো হয়েই গেছে। আর আগের দিন রাতে তো দেখলেই সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল। আর এই যে দেখো পুজোর টোটাল প্রস্তুতি, একটা পুজো মানে কিন্তু অনেক কিছু হয়। আর আমাদের বাড়িতে যেহেতু 3টে পুজো একসাথে হবে, তার জন্য কিন্তু অনেক কিছুই গোছাতে হয়। আর এখানে দেখো দিদি, কাকিমা, তারপর নিতুর মা, আর এখানে দেখো ভোগ যে রান্না করবে সেই কাকিমাও কিন্তু চলে এসেছে, তার ভোগ রান্নাও কিন্তু মোটামুটি শেষের দিকে। আর এখানে মা কিন্তু ঘরের পুজো সেরে নিয়েছে, দেখো গোপালকে, রাধা গোবিন্দ সবাইকে কত সুন্দর করে ফুলের মালা পরিয়ে সাজিয়ে তুলেছেন। আমার মা কিন্তু খুব সুন্দর ফুলের মালা গাঁথতে পারে, তোমাদেরকে হয়তো অনেকবারই দেখিয়েছি ভিডিওতে। আর ঠাকুর সাজাতেও কিন্তু ভীষণ ভালোবাসে। আর ভোগ রান্নায় দেখো রয়েছে 5 রকম ভাজা, রয়েছে ফুলকপি আলু পনিরের তরকারি, খিচুড়ি, ঘাঁটি, চাটনি, পায়েস, অনেক কিছু। আর এখানে দেখো ঠাকুর যে ভোগ রান্না করছে, সে বলছিল একটু লুচিটা বেলে দাও, তো এখানে আমি আর কাকিমা মিলে লুচি বেলছিলাম, যেটা পুরো একদম ঘিয়ে ভাজা, ঘিয়ে বেলা, কিন্তু আমরা বেলে দিচ্ছি আর কাকিমা কিন্তু ভাজছে।
লুচি ভাজা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা এবার যাব প্রতিমা আনতে। আর আমরা কিন্তু বাড়ির পুজোর প্রতিমাটা কিন্তু একদম পুজোর দিন সকালবেলাতেই নিয়ে আসি। আগের দিন নিয়ে আসাটা অনেকটা সুবিধা, কিন্তু মা বলেছে না ওই দিনই কিন্তু নিয়ে আসতে হবে। আর এখানে দেখো আমাদের লুচি বেলার সাথে সাথে ইনিও নাকি লুচি বেলবে। তো লাস্টে একটা লুচির গুলি রেখেছিলাম, ওটাকেও একটু বেলছে। তো দেখো লুচিটা কেমন হয়েছে তোমরা জানিও, তাহলে ও খুব খুশি হবে। আর এই যে বলছে ভাজো ভাজো। আর দেখো ভোলে বাবার পুজো, আর ভোলে বাবার যে বাহন সে আসবে না সেটা তো কখন হয় না। আর পুজো শুরু হওয়ার আগে কিন্তু দেখো এসে কিন্তু হাজির। তো আমি ওনাকে একটু প্রণাম করে নিলাম, আর মামামকে বলছি তুমি একটু প্রণাম করো। তো ভয় পাচ্ছে। আর সত্যি বলতে এটা কিন্তু আমাদের বাড়ি পুজোর প্রত্যেকটা বছরই হয়, পুজো শুরু হওয়ার আগে কিন্তু এখানে কিন্তু অবশ্যই আসে। আর এখানে ঢাকুরিয়া চলে এসেছে, তো মা এখানে ঢাকুরিয়াদেরও বরণ করে নিচ্ছিল, যেটা যা রিচুয়ালস থাকে জানি না সবার মধ্যে আছে কি না, কিন্তু আমাদের বাড়ির পুজোতে এই রিচুয়ালসটা রয়েছে। আর তারপরে এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি প্রতিমা নিতে, যেটা কিন্তু আমাদের গঙ্গারামপুরে বেলবাড়িতে এখানেই আমাদের প্রতিমা বানাতে দেওয়া হয়। আর এই যে দেখো ভোলে বাবা, লোকনাথ বাবা আর মা মনসা, কত সুন্দর লাগছে না বলো। তারপর কিন্তু হবে সাজানো। দেখো মায়ের মুখটা তো পুরো জল করছে। তো এই ছিল আমাদের প্রতিমা। তো কেমন হয়েছে তোমরাও জানিও, আর একবার কিন্তু অবশ্যই বলে দিও জয় মা মনসা, হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ। আর এখানে মাম্মাম দেখো ওর তো দুষ্টুমি শেষ নেই। আর এখন এক এক করে নিতু পান পাতা দিয়ে প্রত্যেককে বরণ করে নিচ্ছে। বরণ শেষ হয়ে গেলেই কিন্তু আমরা আবারও বাড়ির পথে রওনা হব। আর পান পাতা দিয়ে ভোলানাথকে, তারপর লোকনাথ বাবাকে, মা মনসাকে বরণ করে নিয়েছে। আর দেখো মাম্মাম ওর মায়ের পিছু পিছু ঘুরছে আর প্রণাম করছে। এই যে বরণ শেষ, এখন কিন্তু প্রতিমাগুলোকে ওঠানো হচ্ছে, কারণ অনেকটাই নিচু থেকে উঁচুতে আসতে হবে। মানে মাঠ তো, মাঠের শেষে কিন্তু রাস্তা। এক এক করে কিন্তু গাড়িতে ওঠানো হয়ে গেছে, এখন সোজা কিন্তু রওনা দিব বাড়ির পথে। তার মাঝখানে কিন্তু অনেক রকম অনেক কিছু ইনসিডেন্ট রয়েছে। দেখো ত্রিশূলটা, ভোলে বাবা ত্রিশূল নিয়ে ও একটু মজা করছিল আর কি। তো যাই হোক, এটা মজারই একটা ছল। এখানে দেখো দেবী দুর্গা সেজে গেছে, বলছে সামনে দুর্গা পুজো, তো আমি একটু দেবীর রূপ ধরে নিই। তো চলো এই ছিল ভিডিও। আর এই যে বলতে না বলতে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। এখন এক এক করে কিন্তু প্রতিমাগুলোকে রাখা হবে, তারপর কিন্তু শুরু হবে বরণ। আর সবাই বরণ করার আগে কিন্তু এখানে দেখো মা বরণ করে নিচ্ছে, আর এদিকে কাকিমা কিন্তু শাঁখ বাজাচ্ছে, যেটা কিন্তু করতেই হয়। আর এখানে এই যে এখন নিতুও বরণ করে নেবে, তারপরে আমিও করব। তো এই ভিডিওটা আজকের মতো এইটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। পরের পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে বরণ কমপ্লিট করে কিন্তু এখন আমরা প্রত্যেকে সবাই মিলে যাবো আবার ঘাটে জল তুলতে। মানে আমাদের মধ্যে নিয়ম রয়েছে, মানে ঠাকুর বরণ করে নিয়ে সে ঘাট থেকে জল তুলে সেই জল দিয়েই কিন্তু পুজোর যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করা হবে। আর এই যে এখন সবাই দেখো আমি বরণ করার পর এখানে আমার জেঠিমা রয়েছে, কাকিমা রয়েছে, এখানে নিতুর মা রয়েছে, সকলে মিলে কিন্তু একসঙ্গে বরণ করে নিচ্ছে। এই যে ঠাকুরকে যে পাখার বাতাস দেওয়া হয় সেটা দিয়ে দিচ্ছে। এই যে এখন ঘাটে যাওয়ার সময় চলে এসছে। দেখো এখানে আমাদের বাড়ির গিন্নিমা, তিনি কিন্তু কলসি নিয়ে নিয়েছে। আর এখানে এই যে বাপি ধুতি পরে, আর এখানে দেখো আবার পোজও নিয়ে নিচ্ছে ঘুমটা টুমটা মাথায় দিয়ে। তো চলো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর পুজোর পুরো ভিডিওটা নেক্সট পার্টে আসছে। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।